আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিভো অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটের মধ্যে তাদের ব্র্যান্ড নিউ ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করে দিয়েছে ভিভো X60 সিরিজ। এবং ভিভোর X সিরিজের যতগুলি ফোন এসেছে এর আগে, এর মধ্যে আমরা ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন কিংবা পাওয়ারফুল স্পেসিফিকেশনের পাশাপাশি আমরা কিছু এক্সক্লুসিভ ফিচার্স দেখি যেগুলো কিনা অন্য সব ফোন থেকে তাদের ফোনকে একদমই আলাদা করে রাখে। ফর এক্সাম্পল, এইবার তারা জিএস লেন্সেস ব্যবহার করছে এবং তার চেয়ে বড় কথা যে প্রাইস পয়েন্টের মধ্যে যেই ধরনের ক্যামেরা স্পেসিফিকেশন থেকে শুরু করে যেই ধরনের কম্বিনেশন তারা প্রোভাইড করছে, নির্ঘাত ওয়ানপ্লাসের ফোনকে এবার মানুষ বাই না করে বেসিক্যালি ক্যামেরা ক্যাটাগরির জন্য ওয়ানপ্লাসের ফোনকে স্কিপ করে ভিভোর এই X60 সিরিজের ফোন অফিসিয়াল কিংবা আনঅফিসিয়ালি মানুষ অনেক পরিমাণ পারচেস করবে। কি এমন কারণ রয়েছে এই নিয়ে আজ ডিটেলস আলোচনা করবো, কিন্তু এর আগে সবসময়ের মতো আমি আবু ইউসুফ স্বাগতম জানাচ্ছি টেক ওস্তাদের নতুন একটা ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যাক বন্ধুরা। ফার্স্ট অফ অল এই কিছু কি স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে গেলে, ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ডিসপ্লে থাকছে 120Hz সুপার অ্যামোলেড প্যানেল HDR10+ এর সাপোর্টের সাথে এবং এর পিক্সেল পার ইঞ্চ থাকছে 398টা। কিন্তু দাঁড়ান সবার আগে কনফিউশন দূর করে নিই। ভিভোর 3টা ফোন ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, ভিভো X60, X60 Pro এবং X60 Pro Plus, কিন্তু বাংলাদেশের মধ্যে X60 Pro আসছে একদমই কনফার্ম। X60-র ব্যাপারে এখন পর্যন্ত সিউরিটি নেই তেমন বেশি, কিন্তু X60 Pro নিয়ে আজ আমরা এই ডেডিকেটেড ভিডিওর মধ্যে আলোচনা করবো, যেখানে কিনা এখানে কি এমন ফিচার্স রয়েছে আমার মতো অ্যাটলিস্ট ওয়ানপ্লাসকে টক্কর দেওয়ার মতো। এবং যদিও বা ভিভিক ইলেকট্রনিক্সের আন্ডারে 2টা ব্র্যান্ডে আসে, কিন্তু তারপরও এই সময় এসে ওয়ানপ্লাস যে ধরনের ক্যামেরা আউটপুট দিচ্ছে তার তুলনায় ভিভো, স্যামসাং কিংবা অ্যাপেল অনেক দারুণ আউটপুট দিচ্ছে। যদিও বা ওয়ানপ্লাস তাদের স্মার্টফোনের প্রাইসিং অনেকটাই বেশি ইনক্রিজ করে যাচ্ছে, কিন্তু তারপরও তাদের কোয়ালিটি তেমন বেশি ইনক্রিজ হয়নি। ফর এক্সাম্পল, ভিভো X60 Proর মধ্যে সবসময় আমরা ভিভোর কাছ থেকে একটা অ্যাপ্রোচ দেখতে পারি, সেটা হলো স্লিম বডি, তার পাশাপাশি ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়া। এর জন্য তারা ব্যাটারি ব্যাকআপও একটু কমিয়ে ফেলে, যেখানে কিনা এখানে রয়েছে একটা ডিসেন্ট ক্যাটাগরি ব্যাটারি ব্যাকআপ। ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে আমরা যেরকম পাই ঠিক ওই রকমই 4200 mAh এর ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং ফোনকে আরও বেশি কম্প্যাক্ট বানানোর জন্য তারা 6.5 ইঞ্চিসের ডিসপ্লে ব্যবহার করেছে, নট 6.7 ইঞ্চিস বা 7 ইঞ্চিসের সমান। অ্যাটলিস্ট ওয়ান হ্যান্ডে ইউজ করার জন্য একদমই পারফেক্ট ডিসপ্লেটা বলতে হবে, এবং গরিলা গ্লাস 6-এর সাপোর্ট রয়েছে ওই ডিসপ্লের মধ্যে। কিন্তু ভাই কমেন্ট বক্সে একটা কমেন্ট করার আগে বলে ফেলি যে অনেকেই যে এখানে কমেন্ট করবেন, ভাই বুঝছি ভিভোর ওই ডিসপ্লে ভালো হয়, সেই ডিসপ্লে ক্যামেরা ইভেন ভালো হয়, কিন্তু তারা প্রসেসরের বেলায় হেলিও P22 ব্যবহার করে বলে এটা একদম গেমিং ফোন, গেমের জন্য বেস্ট ফোন। কিন্তু না, এই জায়গাতে মানুষকে এভাবে বোধহয় বানানো হচ্ছে না। অ্যাটলিস্ট স্পেসিফিকেশনের দিক দিয়ে এটা আপনি গেম খেলার জন্য ভালোভাবে ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, কোয়ালকমের এই 8 সিরিজের প্রসেসর থাকছে, কিন্তু তারপরও 888 থাকছে না, স্ন্যাপড্রাগন 870 থাকছে। স্ন্যাপড্রাগন 870 প্রচুর ম্যাচিউর প্রসেসর, এবং OnePlus 9R এর মধ্যেও থাকছে অ্যাটলিস্ট 665-এর থেকে তো অনেকটাই আপগ্রেড ভার্সন এই প্রসেসরটা। বাট মেইন ফ্যাক্ট হচ্ছে প্রাইজিং যেরকমই থাকুক না কেন, যে ক্যামেরা তারা প্রোভাইড করছে এই প্রসেসরের সাথে, সেই ক্ষেত্রে কিলার কম্বিনেশন বলতে গেলে অন্য সব ব্র্যান্ড থেকে এই প্রাইস পয়েন্টের মধ্যে এটা মানতেই হয়। কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 একটা ডিসেন্ট ক্যাটাগরির প্রসেসর, অন্য সব ফ্ল্যাগশিপ ফোনের মতোই এখানে ফ্ল্যাগশিপ পারফরমেন্সের পাশাপাশি অনেক বেশি পরিমাণ ফিচার্স কিংবা কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে, যেরকমটা কিনা আমরা ফানটাচ ওএস এর মধ্যে দেখতে পারি। ফানটাচ ওএস 11.1 থাকছে, যেটা কিনা বেসড অন অ্যান্ড্রয়েড 11, আর সেম এক্সাক্ট এই প্রসেসরটা আপকামিং আমরা অনেকগুলো ফোনের মধ্যে দেখতে পারবো। মোটরোলা এইচড এস এর মধ্যে এখন অলরেডি এসে পড়েছে, OnePlus 9R এর মধ্যে আসবে, পোকো F3-র মধ্যে আসবে, ইভেন রেডমি K40 সিরিজের অনেকগুলো ফোনের মধ্যে আসতে পারে। এবং আপকামিং সময়ে এটা একটা ডিসেন্ট ক্যাটাগরি অপটিমাইজ প্রসেসর, এরকমই বোঝা যাচ্ছে গেমার্সদের জন্য অনেক আংশেই একটা ফিচার প্যাকড হবে। যদিও বা ওই ধরনের ব্র্যান্ডের প্রাইজিংয়ের মধ্যে একে একদমই তুলনা করবেন না, কারণ ক্যামেরার দিক দিয়ে কিংবা অফলাইন সেন্ট্রিক ফোন হিসাবে ভিভো দারুণ ফোন বানিয়েছে। অ্যাটলিস্ট তারা যে প্রসেসর ভালো দিচ্ছে এটাই অনেক। এবং ক্যামেরা নিয়ে বলতে গেলে তারা সবচেয়ে বেশি ফোকাসই দেয় তাদের ক্যামেরার মধ্যে। ফর এক্সাম্পল, ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে, নট 2 এবং 2 মেগাপিক্সেলের আলগা জমজ দুই ভাই ধরা দেয়, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এবং ভিভো X60 Pro Plus যেটা কিনা রয়েছে ওখানে 50 মেগাপিক্সেলের যে সেন্সরটা রয়েছে ওটা 1/1.3 ইঞ্চেসের, মানে
স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা এক সমান হলেও যেহেতু স্যামসাংয়ের ওখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা পিক্সেল বিনিং করার মাধ্যমে বানাতে হয়েছে, সেহেতু তাদের অনেক বেশি পরিমাণ কাট করতে হয়েছে। সেই তুলনায় তাদের 50 মেগাপিক্সেল বানানোর ফলে তারা আরও বেশি পরিমাণ আলো ক্যাপচার করতে পারে। কিন্তু দেখার বিষয় যে ওটা আরও বেশি প্রাইজিং, 20,000 রুপিস বেশি প্রাইজিং ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। ওটা বাংলাদেশে আসলে অ্যারাউন্ড 90,000 টাকা পার হয়ে যাবে প্রাইজিং। কিন্তু এর প্রাইজিং মানে Vivo X60 Pro যেটা কিনা রয়েছে OnePlus 9 সিরিজের কাছাকাছি থাকবে। সেই ক্ষেত্রে অনেক মানুষই এটার প্রতি আকর্ষণ দেখাবে, অ্যাটলিস্ট এই প্রসেসর, ক্যামেরা সেটআপ এবং ইমেজ প্রসেসিং সহ আরও কাস্টমাইজেশনের ফিচার্স দেখে। নাইট মোড দারুণভাবে কাজ করে এবং সবচাইতে বড় ফিচার্স হচ্ছে এখানে জিম্বেল মোড। আপনাদের মধ্যে হয়তো বা ম্যাক্সিমাম মানুষই গিম্বেল সম্পর্কে জানেন। গিম্বেলকেই তারা এরকমভাবে অপটিমাইজ করে ফোনের মধ্যে বসিয়ে দিয়েছে, এখানে ক্যামেরা সেন্সরটা লড়বে। এর আগে আমরা Vivo X50 সিরিজের মধ্যেও দেখেছিলাম, এর আগে আমরা অনেকবার এই নিয়ে আলোচনা করেছি ডিটেলসে, কিন্তু একদম সহজে যদি বলতে যাই সেহেতু বলতেই হয়। ওআইএস বা ইআইএস আমরা যেরকম দেখি না, ইআইএস তো সফটওয়্যার বেসড থাকে, কিন্তু ওআইএসটা অপটিক্যাল যে লেন্সটা রয়েছে ওটা আপনার মুভমেন্টের সাথে সাথে লড়তে থাকে। কিন্তু জিম্বেলের ক্ষেত্রে তারা কি করেছে, ওটাকে একটা নেক্সট জেনারেশন বা নেক্সট ভার্সন নিয়ে এসেছে। সেই ক্ষেত্রে কি হয়েছে, তারা ওআইএসের সাপোর্ট তো নিচ্ছেই, তার পাশাপাশি ওই যে লেন্স লড়ছে, লেন্স লড়ার সাথে সাথে ওই সেন্সরটাও যাতে মুভমেন্ট হয়। এটা আমরা iPhone 12 সিরিজের মধ্যে দেখেছি, কিন্তু এর আগে ভিভো এটাকে আনবিল্ড করে দিয়েছে। কিন্তু ভিভোর এই টেকনোলজিটা অনেক অংশেই ম্যাচিউর হয়ে গিয়েছে। বেসিক্যালি ভিডিওর ক্ষেত্রে তো প্রচুর পরিমাণ কাজে আসে এবং তাদের জিম্বেল সেন্সরওয়ালা, মুভমেন্টওয়ালা সেন্সর এবং জিস লেন্সের সাথে যে ধরনের ক্যামেরা আউটপুট দিচ্ছে, ওভারঅল একদমই ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ইমেজ প্রসেসিং দিচ্ছে, এটা মানতেই হচ্ছে এক কথায়। এবং এই সময় এসে বোঝা যাচ্ছে যে OnePlus থেকে ভিভো কম্পিটিশন আরও এগিয়ে যাচ্ছে। আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন, কারণ কাস্টমাইজেশন থেকে শুরু করে ভিভোর কাছে প্রচুর পরিমাণ ফিচার্স রয়েছে তাদের ক্যামেরাকে অপটিমাইজ করার জন্য। এবং মানুষ সবচাইতে বেশি এখন ভিভোর ক্যামেরাকেই অনেক অংশেই পছন্দ করে। তারা বাজেট ক্যাটাগরির মধ্যে অনেক ভালো মাপের ক্যামেরা আউটপুট দিচ্ছে, অ্যাটলিস্ট সেলফির ক্ষেত্রে। এবং যারা কিনা আপুরা রয়েছে তাদের কাছে তো প্রচুর জনপ্রিয় ভিভোর ফোনগুলো বেসিক্যালি বিউটি মোডের দিক দিয়ে। এবং বাদবাকি লঞ্চিংয়ের পর অফিসিয়াল প্রাইসিং দেখার পর দেখার বিষয় যে অ্যাটলিস্ট কীরকম পারফরমেন্স দিচ্ছে এটা ক্যামেরা ক্যাটাগরির মধ্যে। বেসিক্যালি ক্যামেরার মধ্যে অনেক পরিমাণ ফোকাস রয়েছে, এটা মানতে হচ্ছে। এবং অ্যাটলিস্ট প্রসেসরের দিক দিয়ে অনেকাংশেই ভিভো ওভারকাম করতে পেরেছে, এটার জন্য ভিভোকে অবভিয়াসলি একটি থামস আপ দিতেই হচ্ছে। এবং ক্যামেরা সাপোর্ট নিয়ে বলতে গেলে ভিডিওর ক্ষেত্রে তো জিম্বেল মোড একটা অসাধারণ মাত্রায় নিয়ে গেছে ভিডিওগ্রাফিকে। 4K 30 FPS, 4K 60 FPS এবং 1080p তো 30 এবং 60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে Vivo X60 Proর মধ্যে, এবং ওটা দিয়েও 4K 30 এবং 1080p 60 এবং 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। জিম্বেল মোড থাকার পরও তারা একটা স্টেবিলাইজেশনের জন্য কিংবা অপটিমাইজেশনের জন্য ইএস এর সাপোর্ট দিয়ে দিচ্ছে জাইরোস্কোপ সেন্সরের পাশাপাশি। কিন্তু সব কথার এক কথা, আমাদের চ্যানেলের মধ্যে সবচেয়ে মেইন বড় যে একটা ফ্যাক্ট রয়েছে সেটা হলো আমরা আমাদের ভিডিওর মধ্যে পজিটিভ নিয়ে কম কথা বলি, ফোনের নেগেটিভ জিনিসগুলোকে বেশি তুলে ধরি। এই ফোনের মধ্যেও কিছু কিছু জিনিস নেগেটিভ রয়েছে। ফর এক্সাম্পল 3.5mm জ্যাক নেই, কিন্তু এটা নিয়ে কমপ্লেন করার মতো এখন কিছু নেই। ফ্ল্যাগশিপ ফোন থেকে 3.5mm জ্যাক একদমই গায়েব হয়ে গিয়েছে। কিন্তু আরও একটা জিনিস মিসিং, অনেকে ক্লেম করছে, এখন পর্যন্ত আমি হ্যান্ডস অন করিনি সেজন্য বলতে পারছি না ক্লিয়ারলি, এই ফোনটার মধ্যে নাকি স্টেরিও স্পিকার্স নেই। অ্যাটলিস্ট স্টেরিও স্পিকার্স দরকারই ছিল এই বাজেট ক্যাটাগরির মধ্যে, যেটা যে ফ্ল্যাগশিপ ফোন হিসাবে মিসিং হওয়াটা একটু হলেও ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সের কমতি দিয়েছে। কিন্তু ইনহ্যান্ড ফিল্ড থেকে শুরু করে ভিভোর ডিজাইন এবং ভিভোর ওয়েট ডিস্ট্রিবিউশন, ভিভোর ফোনগুলো কতটা স্লিম হয়, ডিসপ্লের দিক দিয়ে কত জবরদস্ত থাকে, এবং তার চেয়ে বড় কথা তারা ক্যামেরা ক্যাটাগরির মধ্যে যে পরিমাণ লিপ নিয়ে ফেলেছে, সেই ক্ষেত্রে ওয়ানপ্লাসের ফোনগুলোকে কিল করার জন্য বিবিক ইলেকট্রনিক্সের এই ফোন আসছে Vivo X60 সিরিজ বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি। এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন, এবং এই ফোনটার প্রাইজিং আপনি কি আশা করছেন এটাও নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আমি আশা করছি অ্যারাউন্ড 60 থেকে 65,000 টাকা এর মধ্যে অফিসিয়াল প্রাইজিং থাকবে, যেহেতু ভিভো বাংলাদেশের মধ্যে অ্যাসেম্বলি প্লান্ট তৈরি করে ফেলেছে। ওপ্পোর আন্ডারে হবে অ্যাসেম্বলি, দেখা যাক যে আলটিমেটলি কি হয়। এবং যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত লাল থাকে আপনার জন্য লাল হয়ে আছে, অ্যাজ এ রিকোয়েস্ট সাবস্ক্রাইব বাটনে প্রেস করে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা নতুন ভিডিওস আপলোড করব। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।